বাংলাদেশে কিছু ভুয়া নবীর বংশধর আছে, মানে তারা নবীর বংশধর না, তারা হলো ভুয়া। তারা বলে আমরা নাকি নবীকে ভালোবাসি না, নবীকে মহব্বত করি না। আসুন আমরা আগে হুজুরের আলোচনাটা শুনি। এ যুবক, তুমি যদি তোমার নবীকে ভালোবাসতে না পারো, তুমি যদি তোমার মায়ের চেয়ে, বাবার চেয়ে, তোমার স্ত্রী, সন্তান, পরিবার চেয়েও যদি তুমি তোমার নবীকে ভালোবাসতে না পারো, তাহলে তোমার ঈমান কখনো পরিপূর্ণ হয় নাই, হবেও না। যদি তুমি তোমার নবীকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে না পারো, তাহলে মনে রাখো খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়া আখিরা সবই বরবাদ। আমি যদি প্রশ্ন করি, যুবক, তুমি কি তোমার স্ত্রীর চেয়ে তোমার নবীকে ভালোবাসো কিনা? যদি বলেন না হুজুর, আমি আমার স্ত্রীর চেয়ে নবীকে ভালোবাসি না, তাহলে যুবক মনে রাখো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। তোমার প্রিয়তমা স্ত্রীর থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? কে বলছেন? আল্লাহর নবী নিজে বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, উম্মত, আমাকে তোমরা কেমন ভালোবাসবা? তোমাদের পরিবার, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের দেশ, তোমাদের নেতা, তোমাদের ক্ষমতা, সব কিছুর চেয়ে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আর বিশ্ব নবীর আশিক হতে হবে, আশিক। সাহাবায়ে কেরাম কেমন করে বিশ্ব নবীকে ভালোবাসছে, কেমন করে নবীর অনুসরণ করছে, উদাহরণ দিব, শুনবেন মন দিয়া। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে কেমন করে ভালোবাসছে, কেমন করে অনুসরণ করছে, আনুগত্য করছে, নবীকে কিভাবে কলিজা দিয়া ভালোবাসছে, এগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না? আমরা তো অনেকে জানি না, মনে করি নবীজি হ্যাঁ নামে শুধু মিলাদ পড়ুম আর জিলাপি খাম, এটাই মনে করি। বছরে 10 বছর 12 বছর পর একবার উমরায় যাবো, নবীর হক আদায় হয়ে গেছে, নবীকে ভালোবাসা হয়ে গেছে। এত সোজা না, এত সোজা না। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে, কদমে কদমে বিশ্ব নবীর সুন্নত মানতে হবে, বিশ্ব নবীর প্রতি দুরূদ পড়তে হবে, দুরূদ, নবীর সুন্নত গুলো জিন্দা করতে হবে, তাহলে হবে সে বিশ্ব নবীর আশিক। কথা বুঝতে পারছেন? বলেন আমার কথাগুলো সঠিক নাকি ব্যাঠিক? সঠিক নাকি ব্যাঠিক? এবার আসেন, সাহাবীরা কেমন করে নবীকে ভালোবাসতে, কেমন করে নবীর আনুগত্য করছে, অনুসরণ অনুকরণ করছে। আল্লাহর নবী নামাজে দাঁড়াইছে, আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইছে, মনে করেন পূর্ব দিকে ফিরা, কোন দিকে? ফর এক্সাম্পল, হঠাৎ করে পূর্ব দিক থেকে নামাজের মধ্যে আবার পশ্চিম দিকে ঘুরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কোরআন বলে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। মুসলমানদের প্রথম কিবলার নাম হলো মসজিদুল আকসা। যেই মসজিদুল আকসা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত, যেই মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদুল আকসার দিকে কিবলা কইরা আপনার আমার নবী 17 মাস নামাজ পড়ছে। কত মাস? 17 মাস মসজিদুল আকসার দিকে কিবলা কইরা আমার নবী নামাজ পড়ছে। কিন্তু নবীজির দিলের তামান্না হলো মসজিদুল আকসা না। আল্লাহ নবীর ইচ্ছা হলো কখন আল্লাহ তাআলা আল্লাহ নবীকে নির্দেশ দিবে, আপনি কাবার দিকে কিবলা করে নামাজ পড়েন। কাবা, এখন আমরা যে কাবার দিকে কিবলা কইরা, কিন্তু মসজিদুল আকসা ছিল আমাদের প্রথম কিবলা। প্রথম মুসলমান কিন্তু মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়তো, কাবার দিকে না। কিন্তু নবীজির ইচ্ছা ছিল, দিলের আকাঙ্ক্ষা ছিল, হায়রে কাবা তো হলো আল্লাহর ঘর, পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ যদি আমাকে নির্দেশ দিত, তাহলে আমি কাবার দিকে কিবলা করে নামাজ পড়তাম, কত ভালো লাগতো। আল্লাহু আকবার। কাবার মহব্বত আল্লাহর নবীর দিলে। কিন্তু নবীজি প্রতিদিন নামাজে দাঁড়ায় আর আসমানের দিকে তাকায়, কখন আল্লাহ ওহী নাজিল করবে যে আপনি আপনার কিবলা ঘুরায়া মসজিদুল আকসার থেকে হারামের বাইতুল্লাহ কাবার দিকে ফিরায় দেন।
কখন আল্লাহ তাআলার নির্দেশ আসে? আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের বিশাল এক জামাত নিয়ে দাওয়াত খাইতে গেছে, একজনের বাড়িতে মেহমানদারি গ্রহণ করতে গেছে। হঠাৎ করে আল্লাহ রসুল জোহরের নামাজে দাঁড়াইছে, ফরজ নামাজ পড়তেছে। কয় রাকাত? জোহরের ফরজ মাশাআল্লাহ কয় রাকাত? 4 রাকাত। কথা ভালো করে বুঝবেন, ভালো করে আমার দিকে খেয়াল করেন। জোহরের নামাজ 4 রাকাত। আল্লাহ নবী 2 রাকাত যখন দাঁড়ালেন, 2 রাকাত নামাজ মসজিদুল আকসার দিকে কেবলা কইরা পড়লেন। আর হঠাৎ করে জিবরাইল ওহী নিয়ে আসছে, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله أكبر। জিবরাইল আয়েশা কানে কানে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার মনের আশা আল্লাহ আজকে পূরণ করছে। সুবহানাল্লাহ বলেন। আপনি চাইছিলেন আল্লাহ তাআলা আপনাকে কাবার দিকে কিবলা করে নামাজ পড়ার অনুমতি দিক, কিন্তু আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করছে। 2 রাকাত নামাজ পড়ছেন মসজিদুল আকসার দিকে ফিরা, আর বাকি যে 2 রাকাত নামাজ বাকি আছে, আপনি আপনার কিবলাটা নামাজের ভিতরে ঘুরাই দিয়া কাবার দিকে ফিরা যান। আল্লাহর নবী মসজিদুল আকসার থেকে কিবলা ঘুরায়া কাবার দিকে তার কিবলা করলেন, নামাজের ভিতরে ঘুরে গেলেন। কি করছে? নামাজের ভিতরে ঘুরে গেছে। কিন্তু আল্লাহর নবীর পিছনে তো বিশাল এক সাহাবীর জামাত, কারণ নবী তো ইমাম, তার পিছনে তো অনেক মুসল্লি, অনেক বড় বড় জলিল কদর সাহাবীরা। আল্লাহর নবী নামাজের ভিতরে কিবলা ঘুরাইছে, কিবলা পরিবর্তন করছে, সাথে সাথে সাহাবীরাও আল্লাহ রাসূলের পিছনে কিবলা পরিবর্তন করছে। নামাজ শেষ হয়ে গেছে, দেখে সব সাহাবীরা বসে বসে তাসবিহ পড়তেছে। আল্লাহর নবী সাহাবীদের দিকে তাকায়া মুস্কি মুস্কি আয়েশা বলে, সাহাবীরা কেউ কোনো প্রশ্ন করে না। আমরা হইলে তো নামাজের ভিতরে লোকমা দিতাম যে, হুজুর আপনি কিবলা ঘুরান কেন? আপনার মাথা মুথা খারাপ হয়ে গেছে নাকি? হুজুর আপনি কিবলা ঘুরাইলেন? কথা বলে না। কিন্তু সাহাবীরা কোনো কথা বলে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা ব্যাপার কি? নামাজে দাঁড়াইলাম মসজিদুল আকসার দিকে, মসজিদুল আকসার দিকে কেবলা কইরা চেহারা আকসার দিকে ঘুরা সোজা করে নামাজে দাঁড়াইছি। 2 রাকাত পড়লাম মসজিদুল আকসার দিকে, কিন্তু নামাজের ভিতরে আমি আমার আবার কেবলা ঘুরায়া কাবার দিকে ফিরাই দিলাম। তোমরা কেন কেবলা ঘুরাইলা? সাহাবায়ে কেরাম কোনো কথা বলে না। আমি তো কেবলা ঘুরাইছি, আমার কাছে ওহী আসছিল, জিবরাইল আইসা আমাকে বলে দিতেছে, ওগো নবী 2 রাকাত নামাজ পড়ছেন মসজিদুল আকসার দিকে কেবলা কইরা, আর বাকি 2 রাকাত পড়েন কাবার দিকে কেবলা কইরা। আমার কাছে ওহী আসছে, এই কারণে আমি আমার কেবলা ঘুরাইছি, কেবলা পরিবর্তন করছি। কিন্তু তোমরা কেন কেবলা পরিবর্তন করলা? তোমাদের কাছে কি ওহী হয়ে আসছে নাকি? সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের কাছে কি ওহী আহে নাকি? কারণ সাহাবীরা তো আর নবী না, তিনি তো নবী। আমি তো কেবলা ঘুরাইছি ওহী আসার কারণে, তোমরা কেন কেবলা ঘুরাইলা? তোমাদের কাছে তো কোনো ওহী আসে নাই, তাহলে তোমরা কেবলা কেন ঘুরাইলা? সাহাবীরা সমস্বরে আওয়াজ দিয়া বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আমরা আমাদের জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি। আমাদের কাছে ওহী আসার দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই। আল্লাহর নবীকে আমরা আমাদের জীবন দিয়া ভালোবাসি। আল্লাহর নবী কেবলা ঘুরাইছে, আমরাও আল্লাহর নবীর মহব্বতে কেবলা ঘুরাইয়া দিছি। কোনো প্রশ্নের প্রয়োজন নাই, কোনো প্রশ্নের প্রয়োজন নাই। শুধু এখানেই শেষ নয়, বড়ই দুঃখ লাগে, বড়ই কষ্ট লাগে। বাংলাদেশে কিছু জিলাপি খাওয়া মার্কা আছে, তারা বলে আমাদের আলেমরা নাকি নবীর প্রেম নাই, তারা নবীর শান মানুষের মধ্যে কয় না। আমাদের আলেমরা যেভাবে কয় সেগুলো আপনারা বোঝেনও না, আপনারা জানেনও না। সমস্যাটা আপনাদের, আমাদের না।